I'm a little mouse, cause I'm an albatross. I'm an albatross. হ্যালো, আজ থেকে যে সিরিজটা আমি করতে চাইছি সেই সিরিজটা এক্সারসাইজগুলো যেগুলো আমি দেবো সেগুলো হচ্ছে তোমার বিগিনার এক্সারসাইজ। তো এক্সারসাইজ আমরা বিভিন্ন জনা প্রোটোকল ফলো করে, কেউ ব্রো স্প্লিট ফলো করে, কেউ পুশ-পুল লেগ ফলো করে। আচ্ছা, ব্রো স্প্লিট মানে একটু বলে রাখি যে পার ডে তুমি একটা করে বডি পার্টকে ট্রেন করছো। একদিন চেস্ট মারছো, একদিন শোল্ডার মারছো, একদিন আর্মস মারছো, এরকম একদিন ব্যাক মারছো। আর পুশ-পুল লেগ মানে হচ্ছে তোমার যে এক্সারসাইজগুলো পুশের এক্সারসাইজ, বেসিক্যালি চেস্ট, শোল্ডার আর ট্রাইসেপ। আর যে শোল্ডারগুলো পুলের এক্সারসাইজ মেনলি ব্যাক, ট্র্যাপস, তারপর হচ্ছে বাইসেপ, সেগুলো সব আলাদা আলাদা ভাগ করে করে। তো ম্যাক্সিমাম সময় পুশ-পুল লেগটাকেই যায়, তো ওইটাকে বলা হয় যে মোস্ট সায়েন্টিফিক। বা ব্রো স্প্লিটটাও আমি যেটা মনে করি, ব্রো স্প্লিটটাও ভালো। এবং তোমার ম্যাক্সিমাম সবাই বিভিন্ন লোকজন ব্রো স্প্লিট, অনেকে পুশ-পুল লেগ ফলো করে। এবার যেটা করতে হবে, 365 দিনই তুমি পুশ-পুল লেগ ফলো করতে পারো না, বা 365 দিনই তুমি ব্রো স্প্লিট ফলো করতে পারো না। তো তোমাকে চেঞ্জ করতে হবে, তোমার ব্যায়ামের শিডিউল অনুসারে তোমার যা ট্রেনার আছে সে করে দেবে। তো এটা আমি যে ভিডিওটা করছি এটা একদম পুরো ইন্ট্রোডাকশন পার্ট, যেখানে বলছি যে আমরা কি করেছি। সেটা হচ্ছে এই যে প্রোটোকলটা আমি তৈরি করলাম, যে 4-5 দিনের, একদিন চেস্টের এক্সারসাইজ, একদিন ট্র্যাপসের, একদিন শোল্ডারের ট্র্যাপসের, একদিন বাইসেপ ট্রাইসেপ, একদিন তোমার ব্যাক। তো এইটা কিন্তু একদম পুরো বিগিনারদের। এবার বিগিনার কাদেরকে বলছি আমি, এটা কিন্তু বিগিনারদের এক্সারসাইজ। বিগিনার কাদেরকে বলছি, যারা ধরো সবেমাত্র তুমি জিম স্টার্ট করেছো, তোমার 10-15 দিন 20 দিন হয়েছে, বা ম্যাক্স টু ম্যাক্স 1 মাস হয়েছে। এবার যখন আমরা জিমে যাই তো দেখা যায় যে অনেকে ভালোভাবে তোমার বডির এক্সারসাইজগুলো, বেসিক্যালি তোমার পুশ আপ বলো, চিন আপ বলো, পুল আপস বলো, ডিপস বলো, যেগুলো সবাই ঠিক মতো করতে পারে না, প্রচণ্ড তাদের রিস্ক উইক থাকে বা বিভিন্ন বডি টাইপ করতে। তো আস্তে 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 আমরা বিভিন্ন রকম গ্র্যাজুয়ালি আমাদের ট্রেনাররা বলতে থাকে যে এই এক্সারসাইজগুলো করো। আমি যেমন যখন স্টার্ট করেছিলাম 2006-এ, বা আরও যা যা এখনকার দিনে বডি বিল্ডার দেখছো, তারা যখন প্রথম স্টার্ট করেছিল তাদেরকে বলা হতো যে আগে যা 100টা পুশ আপ মেরে দেখা, আগে 100টা চিন আপ মেরে দেখা। তো আগে কিন্তু আমাদেরকে কোথাও কোনো জায়গায় গিয়ে কোনো মেশিন বা কোনো ডাম্বেল বারবেল ছুটেই দেওয়া হতো না। আগে বলতো যে আগে ওইগুলো করো, তারপরে তুমি আসবে। কিন্তু এখনকার দিনের বডি এক্সারসাইজের রুটিন চেঞ্জ হয়েছে, প্যাটার্ন চেঞ্জ হয়েছে, অনেক সায়েন্টিফিক রিসার্চ আমরা পেয়েছি। তো প্রথম দিন থেকে অনেকে কিন্তু মেশিন ইউজ করে, ইভেন আমি নিজেও করাই। তো অসুবিধা কিছু নেই। তো আমি যেমন প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে মোটামুটি তার বডিটাকে তৈরি করি, যে যাতে সে এক্সারসাইজগুলো পরবর্তীকালে যদি রুটিনে ফেলি, ওটাও একটা রুটিনে থাকে, কিন্তু সে রুটিনে যদি ফেলি তাহলে সেটা তারা কমফোর্টলি করতে পারে। কারণ আমরা জানি ভালো করে যখন এক্সারসাইজ স্টার্ট করি আমরা, তো প্রচণ্ড গা হাত পা ব্যথা থাকে, কয়েকদিন তো উঠতে পারি না, বিভিন্ন রকম আমাদের নিজের দৈনন্দিন কাজ পর্যন্ত করতে পারি না। তো বেসিক্যালি আমি নিয়ার আবার হাতে 1 মাস টাইম নিই, বা 20-25 দিন, কারো ক্ষেত্রে 15 দিন। সেটা যে যেভাবে পারফর্ম করছে বা যে যেভাবে করে দেখাচ্ছে, কার কত এজ গ্রুপ আছে সেই হিসাবে মেনটেন করে, বা কে কতটা এফোর্ট দিতে পারছে সেই হিসাবে আমি তাদেরকে একটা টাইম নিয়ে আগে শরীরটাকে তৈরি করাই, রেডি করাই, যে তারা ভালোভাবে একটা রুটিনে ঢুকে যাওয়ার জন্য। তো যখন কারো ধরো 15 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন হয়ে গেছে জিমে, এবং সে ভালোভাবে প্রত্যেকটা এক্সারসাইজ পারফর্ম করতে পারছে, মোটামুটি মিক্স করতে পারছে, গায়ে তার কোনো রকম পেন ফিল হচ্ছে না, ব্যথা ওভারকাম করে ফেলেছে, ভালো রকম মিনিমাম পার্ট সেটে 10টা 12টা করে মিনিমাম সে পুল আপ বলো, প্যারালাল বার আছে, ডিপস আছে, চিন আপ আছে, পুশ আপ আছে, এগুলো সব তারা সে পারফর্ম করতে পারছে, এবং তার শরীর কিন্তু মোটামুটি রেডি। তারপর থেকে তারা কিন্তু এই প্রোটোকলটা ফলো করতে পারে। এবং এই প্রোটোকলের যে এক্সারসাইজগুলো দেওয়া আছে এগুলো কিন্তু একদম ডে 1 থেকে তোমরা করবে। ডে 1, ডে 2, ডে 3 করে করা থাকবে, কোনোদিনও মানডে টুইসডে করে না। আমি যে রুটিনটা দিয়েছি, বাই চান্স কারো যদি কোনো মনে হয় যে আজকের দিনটা গ্যাপ চলে গেল, মানডে টুইসডে হলে কি হলো, টুইসডেতে আমার ব্যাক বাইসেপ আছে হয়তো, বা ব্যাক মারবো, তো টুইসডে আমি কোনো কাজে হয়তো জিমে যেতে পারলাম না, তো ব্যাকটা আমার স্কিপ হয়ে গেল না, সেটা করবে না। বুধবার দিনে সে করবে, ঠিক আছে? তো প্রোটোকলটা শেষ করবে। হতে পারে হয়তো তোমার যে রুটিনটা আছে, রুটিনটা 1 সপ্তাহে শেষ হচ্ছে না, পরবর্তীকালে শেষ করবে। তো কোনো পার্টকে আমাদের বাদ দেওয়া যাবে না, এক্সারসাইজ করবে ঠিক মতো করে রেগুলার বেসিসে। তো যেভাবে যে রুটিনটা দেওয়া আছে, যখন তোমরা সবে মাত্র জাস্ট রুটিনটা স্টার্ট করছো, আমি ভিডিওতেও বলেছি, তাও আমি বলে দিচ্ছি, যখন জাস্ট রুটিনটা সবে মাত্র স্টার্ট করছো, তখন হয়তো পার্টিকুলারলি 2-3টে সেট বা 4টে সেট তুমি চেস্ট প্রেস মারছো, বা ফ্লাই মারছো, বা বাটারফ্লাই মারছো, বা ল্যাট পুল ডাউন মারছো। তো 3 থেকে 4 সেট তুমি হয়তো সেম ওয়েটেই করলে,
কোনো ওয়েট তুমি চেঞ্জ করলে না, কারণ সবে মাত্র তুমি রুটিনে ঢুকছো। অনেকে দেখবে অনেক বড় বড় দাদারা আছে বা যারা বডি বিল্ডার আছে, তারা দেখবে প্রত্যেক সেটে ওয়েট বাড়াচ্ছে বা অনেক হেভি ওয়েটে মারছে। না, তোমার ইন্ডিভিজুয়াল তোমার বডিটাই, তোমার ইন্ডিভিজুয়াল তোমার এখন রুটিনে ঢুকেছো। যারা ওইগুলো করছে তারা কিন্তু অনেক দিন আগে থেকে এক্সারসাইজ করে। তো তুমি কি করবে, প্রথম উইকটা এটা কিন্তু বডি বিল্ডিং বা শরীর তৈরি করাটা কিন্তু 2-3 মাস বা 5 মাস বা 6 মাসের কোনো কোর্স নয়, এটা কিন্তু একটা লাইফস্টাইল। তো সেই হিসাবে তোমাদেরকে প্রতিনিয়ত ডে বাই ডে তোমাদের ইমপ্রুভমেন্ট হবেই। তো সেই হিসাবে যখন তোমরা রুটিনটা স্টার্ট করবে সবেমাত্র, তো আমি বলবো যে সবসময় একটা ওয়েট নিয়ে স্টার্ট করো না। একটা 5-এর ডাম্বেল হালকা লাগছে লাগুক, ওই 5-এর ডাম্বেল নিয়ে প্রেস মারো, 5-এর ডাম্বেল নিয়ে ফ্লাই মারো। ল্যাট পুল ডাউনে যদি তোমরা 3 বা 4টে প্লেট নিয়ে মারো, 3 বা 4টে প্লেট নিয়ে মারো না। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যখনই তুমি ওই সেম ওয়েট নিয়ে করবে, পরবর্তী সপ্তাহে তোমাকে বলতে হবে না, তুমি নিজে থেকে আপনি ওয়েট বাড়িয়ে নেবে। তো আমি বলে রাখি, হয়তো তোমরা যেটা করতে পারো, আমি একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে ফার্স্ট উইকটা তোমরা ওই একই সেম ওয়েটে এক্সারসাইজ করো, কোনো ওয়েট বাড়িও না প্রত্যেকটা সেটে। সেকেন্ড উইকে দরকার পড়লে তুমি এই রুটিনটাই ফলো করে একটা ওয়েট বাড়িয়ে নাও, সেই ক্ষেত্রেও ওয়েট বাড়াবে না, কিন্তু জাস্ট আগের সপ্তাহ থেকে এই উইকে এই সপ্তাহে জাস্ট একটা প্লেট বা একটা ডাম্বেল একটু বেশি বাড়িয়েছো, তো সেই হিসাবে করো। করার পর থার্ড উইক থেকে তুমি আরামে নিজে থেকে প্রত্যেক সেটে ওয়েট বাড়াতে পারবে। যদি তুমি প্রথম মাস, যে মাসে তুমি জিম ঢুকেছো, সেই মাসে তোমার ট্রেনাররা যেভাবে যেভাবে তোমাদেরকে দেখিয়েছে সেইভাবে সেভাবে যদি গোটা শরীরকে তোমরা রেডি করতে পারো, তাহলে এই রুটিন যদি স্টার্ট করো, তাহলে তোমরা ফার্স্ট উইকে সেম ওয়েট নিয়ে করো, সেকেন্ড উইকে সেম ওয়েট নিয়ে করো। আর ওয়েট কত ওয়েট নিয়ে করব, এইটার প্রশ্নটা তোমরা অনেকে বিভিন্ন ট্রেনারদেরকে বা সবাইকে জিজ্ঞাসা করে থাকো। তো ওয়েট এমন একটা ওয়েট নেবে যে ওয়েটে তোমরা 8 থেকে 12টা রিপিটেশন মারতে পারবে। তো ওয়েটটা হচ্ছে সম্পূর্ণ তোমার ব্যাপার। কারো তোমার 10 কেজি 20 কেজিতে ফিল চলে আসে, কারো 5 কেজিতে ফিল চলে আসে, তো সেটা নিয়ে ফ্যাক্টর করে না। তো ওয়েট হবে তোমার যেটা, তুমি যে ওয়েটটা নিয়ে কমফোর্টলি একদম প্রপারভাবে তুমি যে এক্সারসাইজগুলো করতে পারছো, কোনো চিট করছো না। আর একটা কথা বলে রাখি, এক্সারসাইজে কখনো চিট করবে না। লাস্টটা 12টা মারছি, লাস্টটা ফট করে নামিয়ে দিলাম, তো না। ব্যায়াম করছি আমরা নিজেদের জন্য, শরীর তৈরি হবে। যে এক্সারসাইজটা করছি সেই এক্সারসাইজে আমার শরীর হবে আমার, আমি ব্যায়াম করলে পাশের ছেলেটার হবে না, বা আমার যে জিম বাটিরা আছে তাদের হবে না। তো কখনো ফাঁকি মারবে না নিজের এক্সারসাইজে কখনো ফাঁকি মারবে না। যে 8 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা তোমরা জিমে আসছো, একদম আমি বলবো তাণ্ডব করো, পুরোপুরি এক্সারসাইজ করো, ফুল ফোকাস রাখো। যে মাসেলের উপর এক্সারসাইজ করছো সেই মাসেলে ফোকাস দাও, ফুলভাবে এক্সারসাইজ করো। প্রত্যেকটা সেট মারার পর দরকার পড়লে পোজিং করো। তোমার শরীর কম আছে কি বেশি আছে, বড় আছে কি ছোট আছে, এটা ফ্যাক্টর করে না। মাইন্ড মাসেল কানেকশন একটা ওয়ার্ড তোমরা হয়তো আজ সাথে শুনতে পাবে, আমি এটা বিগিনারদের জন্য বলছি, বা যারা পুরনো আছে তাদেরকেও বলছি যে মাইন্ড মাসেল কানেকশন, যে এই মাসেলে ব্যায়াম করছি সেই মাসেলে পুরো অ্যাক্টিভ থাকতে হবে, সেই মাসেল নিয়ে ভাবতে হবে। তো এটার জন্য একটা সিম্পল ট্রিক্স বলছি, যদি ব্যাকের এক্সারসাইজ করো, সেট শেষ করার পর ব্যাকের পোজিং করো, বাইসেপ এক্সারসাইজ করছো, বাইসেপ পোজিং করো, এতে মাইন্ড মাসেল কানেকশনটা বেশি আছে। লজ্জা পাওয়ার কিছু নেই। জিমে আমরা সবাই যাই শরীর তৈরি করতে, ঠিক আছে না, আমরা জিমে যাই সবাই শরীর তৈরি করতে। আমার যদি পা খুব উইক থাকে, আমার যদি বাইসেপটা খুব উইক থাকে, চেস্ট খুব উইক থাকে, তুমি এক্সারসাইজ করার পর পোজিং করো, তাতে তোমার নিজেকে লজ্জা পাওয়ার কোনো জায়গায় নেই। লজ্জা পাবে না। আজকে তুমি পোজিং করবে, কালকে 2 দিন পর তোমার পোজিং আস্তে আস্তে ভালো হবে এবং মাইন্ড মাসেল অ্যাকশন বাড়বে। 2 দিন পর দেখবে যারা হয়তো বাই চান্স যদি কেউ হেসে ফেলে, সেই দেবে একদিন তোমাকে রেসপেক্ট করছে। তো লজ্জা পাওয়ার কোনো কিছু নেই। জিমে আমরা যাই, আমি মনে করি যত জিম আছে, যত জিমে যারা যারা এক্সারসাইজ করছে, তারা কিন্তু সবাই নিজের শরীর তৈরি করার জন্য। যারা যারা বিভিন্ন রকম পজিশন মেরে দিয়েছে, অনেক জায়গায় বডি বিল্ডিং কম্পিটিশনে ফার্স্ট হয়ে গেছে, তারা কি আর জিম যাওয়া বন্ধ করে? না, তারাও কিন্তু ব্যায়াম করছে। কিসের জন্য? হয়তো আরও একটু বাড়ানোর জন্য, আরও একটু নিজেকে ইমপ্রুভ করার জন্য, যেখানে আছি তার থেকে একটু বেটার জায়গায় যাওয়ার জন্য, বা যে জায়গাটাতে আমি আছি ওখান থেকে যেন আমার ডাউন না হয়। তো যে বিভিন্ন জায়গায় গিয়ে স্টেজে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, সেও কিন্তু বডি তৈরি করার জন্য বা বডিকে মেনটেন করার জন্য বা বডিকে ভালো রাখার জন্য বা আরেকটু বেটার করার জন্য জিমে যাচ্ছে। তো জিমে আমি মনে করি যে কারোরই শরীর কিন্তু 100% থাকে না। আর যারা যারা বডি বিল্ডাররা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবে যে তুমি কি 100% তুমি স্যাটিসফাই তোমার আজকের দিনের শরীরের জন্য? কেউ কোনো বলে না যে হ্যাঁ। সবাই ডে বাই ডে আরও ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছে। তো তোমরাও কিন্তু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করো। যে রুটিন প্রোটোকলটা দেওয়া আছে পরপর ফলো করো, কীভাবে করতে হবে বলে দিয়েছি, পশ্চাগুলো করো, নিয়ে পরপর রুটিনে করো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা না হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে। আরও যদি তোমাদের কোনো কিছু নিয়ে যদি বলতে হয়, আমি ভাবছি ইন ফিউচার এক একটা এক্সারসাইজের যে গুড অরিজিনাল পশ্চার কী হয়, কীভাবে নামাতে হয়, কীভাবে তুলতে হয়, কীভাবে ব্রিদ ইন ব্রিদ আউট করতে হয়, টোটালটা নিয়ে আমি এক্সারসাইজগুলো ভিডিও আমি সিঙ্গেল
হয় শর্টসে করে হোক বা টোটাল ভিডিওতে করে হোক আমি নিয়ে আসবো। তো তোমাদের কি কি দরকার আছে সেটা যদি আমাকে বলো তো আমার আরও কন্টেন্ট তৈরি করতে ভালো লাগবে। তো তোমরা এখানে আমার ইউটিউব চ্যানেলে নিচে অবশ্যই কমেন্ট করবে যে কিভাবে কিভাবে এক্সারসাইজগুলো বা কোনো জায়গায় বা আমার জিমে যা যা এক্সারসাইজ করছো, আমাদের সিউড়ি যে আমার যে জিম আছে ফিটোশ্রী জিমে, তারা তো ঠিক আছে, তাদেরকে আমি দেখতে পাচ্ছি। যদি বাইরের কোনো জিমে হোক, সেটা সিউড়ির মধ্যে হোক, তোমরা যদি কেউ কোনো কিছু ইনফরমেশন চাও তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, বা বাইরে যে কোনো জিমের ছেলেরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি আমার যতটা লিমিটেড জ্ঞান আছে তার মধ্যে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, কীভাবে তোমরা ডে বাই ডে আরও ইমপ্রুভমেন্ট করতে পারবে। তো করো, আর রুটিনটা প্রোটোকলটা ফলো করো। যদি প্রোটোকল ফলো করার পর আমাকে বলবে যে তোমাদের কেমন ফিল হলো এক্সারসাইজটা করে। ইন্টিমিডিয়েটেড ব্যায়াম অলরেডি দেওয়া আছে, বিগিনারদের যে নিয়ে চলে এলাম, আমি অ্যাডভান্স লেভেলেরও করব। ইন ফিউচার আমি পুশফুল লেগ বিগিনারদের জন্য করব, ইন্টিমিডিয়েটদের জন্য করব, অ্যাডভান্সদের জন্য করব, বা পার্টিকুলারলি আরও বিভিন্ন এক্সারসাইজ আমি নিয়ে আসবো। আমার ইনস্টাগ্রামে বলো বা ইউটিউবে চ্যানেলে বলো, অনেক বিভিন্ন ভ্যারাইটিস বা ভেরিয়েশন তোমার এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো তোমরা ফলো করো। আস্তে আস্তে কোনো অসুবিধা কিছু হবে না আশা করা যায়। তো ঠিক আছে, তোমরা পরবর্তী প্রোটোকলগুলো দেখতে থাকো, তোমাদের সব এক্সারসাইজগুলো বা কীভাবে কী করবে। আশা করছি তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার তোমরা এক্সারসাইজগুলোতে পেয়ে যাবে। ভালো থাকো, সবাই এক্সারসাইজ করো, নিজেকে শরীরকে ফিট রাখার চেষ্টা করো, সুস্থ থাকার চেষ্টা করো। বাই।